ত্বকীর ঘাতক যে ওসমান পরিবার তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তাদের এই যে শত শত হাজার হাজার সাঙ্গপাঙ্গ তারা দেশ ছেড়ে পালায় নাই। তাদের এই সন্ত্রাসী খুনি সহযোগীরা বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আজকে ঢুকে পড়ছে। নারায়ণগঞ্জের যেই জায়গাগুলো চাঁদাবাজের ছিল, চাঁদাবাজদের দখলে ছিল, ওসমান পরিবারের দখলে ছিল, সেই বাজার হাট ঘাট ব্যবসা প্রতিষ্ঠান মাদক সমস্ত কিছু এখন বিএনপির লোকদের অধীনে গেছে এবং ওসমান পরিবারের এই খুনিরা বিএনপির সাথে যুক্ত হয়ে আবার নতুন মাফিয়াতন্ত্র গড়ে তোলার তৎপরতায় লিপ্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিষয়টি, যে আজকে প্রশাসনে যারা রয়েছেন তারা মনে করছেন যেহেতু আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে সেই হেতু বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, তাই এই সমস্ত অপরাধীরা প্রশাসনের ছত্রছায়ায় প্রশাসনের প্রশ্রয়ে নির্বিঘ্নে আজকে আমাদের নারায়ণগঞ্জে একই ঘটনা ঘটিয়ে চলছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই, এই প্রশাসন কিন্তু হাসিনার পক্ষ অবলম্বন করতে গিয়েই জনরোষের শিকার হয়েছে। এই পুলিশ গণধিকৃত হয়েছে। আপনারা যদি মনে করেন আবার ঠিক একইভাবে হাসিনাকে যেভাবে রক্ষা করেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে, আপনারা আজকে আবারও কোনো দুর্বৃত্ত শক্তিকে রক্ষা করবেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে, এর পরিণতি সেখানে বুঝে নেবেন। আমরা চাই এই সরকার 1 বছর অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে পেশ করে নাই। আমরা চাই অতি দ্রুত এই অভিযোগপত্র আদালতে পেশ করে মামলার কাজ শুরু করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমরা কিন্তু শেখ হাসিনাকে 11.5 বছর আবেদন নিবেদন করেছি, কোনো ফল হয় নাই। শেখ হাসিনা তার গোষ্ঠীশুদ্ধ, তার খুনি বাহিনী মাফিয়া শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে। আজকে যারা ক্ষমতায় আসবেন বলে মনে করছেন তারা সেই পরিণতি মনে রাখবেন। সুতরাং কেউ মনে করবেন না জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে তাই করবেন। আপনাদের সাথে প্রশাসন থাকবে, বন্দুক থাকবে, অস্ত্র থাকবে, টাকা থাকবে, এই জোরে আপনার জনগণকে দাবিয়ে রাখবেন। সেই সময় আর নাই। 24-এর গণ অভ্যুত্থানের শিক্ষাই হচ্ছে এর বিরুদ্ধে জনগণ, এর বিরুদ্ধে তরুণরা, এর বিরুদ্ধে দেশবাসী সেখানে সোচ্চার রয়েছে এবং সোচ্চার থাকবে।